বানিয়েছিলাম সুজির বরফি, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এইভাবে এই সুজির রেসিপিটা বানানোর জন্য। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, তার মধ্যেই দিয়ে দিলাম সুজি। এবার এই সুজিটাকে আমি একদম সিমে আঁচ করে আস্তে আস্তে সুজিটাকে আমি ভেজে নেব। আর সুজিটা যত সিমে আঁচ করে ভাজা হবে সুজির কালার কিন্তু চেঞ্জ হয়ে আসবে। তো দেখো আমার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা গরুর দুধ। তো এবার গরুর দুধটা ভালো করে ফুটে উঠুক, আর দেখো ফুটে গিয়ে কতটা ঘন হয়ে গেছে সুজিটা, আর সুজিটাও কিন্তু আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। মানে তোমরা যে যেরকম মিষ্টি খেতে চাও তো সেই রকম চিনিটা দেবে আর কি। তো দেখো আমার সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা যখন আরও ঘন হয়ে আসবে ঠিক সেই সময় আমি একটা থালা নিয়ে নিয়েছিলাম, তো থালার মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি। তো দেখো ঢেলে দিয়েছি, আর এটা অনেকটাই নরম আছে। একটু ঠান্ডা হলে মানে এটা শক্ত হয়ে যাবে, তখন তোমরা যে যার মতন শেপ করে কেটে নিতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সুজির রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এই সুজির বরফি। আবার দেখা হচ্ছে পরে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল। থ্যাংক ইউ।